এই মুহূর্তে ইসি সচিবালয়ে আছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, ইসি সচিব কি জানালেন, বিস্তারিত আমাদের জানাবেন। মিয়াজি, আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমরা ইসি সচিবের সাথে। মূলত কিছুক্ষণ আগে যেহেতু ভোটের তফসিলের সময়সীমা জানানো হয়েছে যে আগামীকাল সন্ধ্যা ৬টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রচার করা হবে একযোগে সব জায়গায়, এবং যদিও বাংলাদেশ বেতারের মাধ্যমে সবাই প্রচারণা করবে, এবং ইতিমধ্যে কিন্তু সেটি রেকর্ড হয়ে গিয়েছে। আমরা সচিবের সাথে কথা বলছিলাম সেই বিষয়গুলো নিয়ে, মূলত আপনি যেমনটি দেখছিলেন। এবং সবশেষ মিলিয়ে যে জটিলতা তৈরি হয়েছে যে সংসদীয় আসনের সীমানা ঘিরে, যেহেতু বলা হচ্ছে, সচিব যেটি বলছিলেন যে এমন জটিলতা কিংবা এমন সংশোধনী সেটি 9টি আসন হতে পারে সর্বোচ্চ, যদিও এটি নিয়ে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না তফসিলে, সেটিও কিন্তু বলা হচ্ছে। এবং একই সাথে আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু আগামীকাল বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক রয়েছে, এবং আপনি যেটা থাকবেন, যেহেতু 2 থেকে 3 জন উপদেষ্টা আগামী নির্বাচন অংশ নেওয়ার একটি গুঞ্জন রয়েছে চারপাশে, এবং সেটি অনেকটা নিশ্চিত বলা চলে। সেই হিসেবে তফসিলের সময়টা আজকে থেকে কালকে বাড়ানো হয়েছে কিনা সেটিও জানতে চেয়েছিলাম, যদিও সচিব সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। তবে আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম, এবারের যে সব মিলিয়ে নির্বাচন কমিশনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল গুছিয়ে আনার যে ব্যাপার, সেটি কিন্তু ইতিমধ্যে বলা চলে একেবারে চূড়ান্ত হয়ে সবকিছু হয়ে গিয়েছে। যদিও চারপাশে যে একটি বিষয় আসছে, যেহেতু 60 দিন হাতে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা তফসিল দিবে, এবং রেকর্ডিং হয়ে গিয়েছে। এখানে 8 কিংবা 12 তারিখের একটি ব্যাপার কিন্তু বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, এবং আমরা বিভিন্ন কমিশনারের সাথে পার্সোনালি জানতে চেয়েছিলাম, তারাও কিন্তু সেই বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। এবং আপনি জেনে থাকবেন যে এবারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রচারণা কিছুটা বাড়ানো, এবং সেই সাথে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সব মিলে কিন্তু যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে 63 দিনের একটি হিসাব রয়েছে। সেই হিসাব যদি হয়, সেক্ষেত্রে হয়তো বা ফেব্রুয়ারির 8 কিংবা 12 তারিখ হতে পারে, এবং সরকারি ছুটির দিন। এবং জেনে থাকবেন, যেহেতু তফসিল ঘিরে সরকারি ছুটির দিন, বড় উৎসব এবং আবহাওয়ার বিষয়টি ভালোভাবে মাথায় রাখে নির্বাচন কমিশন সবাই, সেই ক্ষেত্রে সেটি হতে পারে। তবে যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারিনি, তবে সকাল থেকে বিভিন্ন দপ্তরগুলো আপনাকে যেমনটি জানাচ্ছিলাম, আমরা কিন্তু এইটি আন্দাজ করে বলতেই পারি যে আগামী ফেব্রুয়ারির 2026-এর যে 8 কিংবা 12 তারিখে মূলত ভোটের সময় ধরে মূলত তফসিল ঘোষণা হতে পারে, যেটি আমরা হয়তোবা আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মধ্য দিয়ে কালকে সন্ধ্যা নাগাদ জাতির উদ্দেশ্যে যে ভাষণটি হবে সেটির মধ্য দিয়ে জানবো। এবং একই সাথে আজকে যেহেতু রাষ্ট্রপতির সাথে বৈঠক হয়েছে, সব মিলিয়ে রাষ্ট্রপতি কিন্তু সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছেন, এবং এর আগে প্রধান উপদেষ্টা দিয়েছেন। সব মিলে বলা চলে একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে ভোটের সময়সীমা, এবং কালকেই ঘোষণা হতে যাচ্ছে ভোটের তফসিল। মিয়াজি, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।